হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আমি আয়েশা। আজকে আমি আপনাদের সাথে আমার পছন্দের একটি রেসিপি শেয়ার করব। বিশেষ করে এই খাবারটি আমার অনেক অনেক বেশি পছন্দ। এই খাবারটি আমি বাংলাদেশে যখন ছিলাম আমি প্রতিদিনই বিকালবেলা এই খাবারটি আমার বাসায় খেতাম আমার মায়ের হাতে। খুব মজা লাগতো। মাঝে, মাঝে মন চায় মায়ের হাতের এই খাবারটি খেতে। কিন্তু এখানে তো সম্ভব না। কারণ মা থাকে বাংলাদেশ, আমি থাকি দুবাই। এর জন্য মাঝে, মাঝে মায়ের স্মৃতি মনে করে নিজেই রান্না করে খাই। এখন আমি আপনাদেরকে এই খাবারটির নাম বলে দিচ্ছি। এই খাবারটি হলো কোকোলা নুডলস। অনেকেই অনেকভাবে এই নুডলসটি রান্না করে। আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমার মা কোনো ভেজিটেবল দিত না। তারপরও অনেক অনেক মজা লাগতো। কিন্তু আমি একটু ভেজিটেবল খেতে লাইক করি। এর জন্য আমি একটু ভেজিটেবল দিয়ে আমার স্টাইলে রান্না করি। আপনারা আমার মতো রান্না করে দেখতে পারেন। খুবই টেস্টি হয়ে থাকে এবং হেলদি। কারণ আমি এখানে অনেক অনেক ভেজিটেবল ইউজ করেছি এবং ভেজিটেবল তো সবাই জানে শরীরের জন্য অনেক অনেক বেশি উপকারী। আমি আমার এই ভিডিওতে সব কিছুই দেখিয়েছি, কিন্তু আমি কোকোলা নুডলসটা সিদ্ধ করাটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আপনারা সবাই জানেন কিভাবে নুডলস সিদ্ধ করতে হয়, সেমভাবে আপনারাও সিদ্ধ করবেন। শুধু ডিপেন্ড করে আপনি একটু বেশি সিদ্ধ চান বা মিডিয়াম সিদ্ধ চান। আমার মনে হয় কোকোলা নুডলসটা মিডিয়াম সিদ্ধ হলেই বেটার টেস্ট হয়। একটা সময় ছিল দুবাইতে কোকোলা নুডলস বা বাংলাদেশের অনেক কিছুই পেতে আমাদের অনেক কষ্ট হতো। কিন্তু এখন এই আধুনিক যুগে সবকিছুই আমরা এখন পেয়ে থাকি দুবাইতে। এর জন্য বাংলাদেশের খাবারগুলো বেশি একটা মিস করি না। শুধু মিস করি আপনজনদের। আমার কাছে মনে হয় এমন কোনো বাংলাদেশি বা বাঙালি পাওয়া যাবে না যারা কিনা কোকোলা নুডলস খায়নি বা বলতে পারবে না কোকোলা নুডলসের টেস্ট কেমন। আমি আমার রান্নায় স্বাদে ম্যাজিক ইউজ করেছি। আপনারা যদি চান ম্যাগি মসলা ইউজ করতে পারবেন, আর তা না হলে আপনারা টেস্টিং সল্ট ইউজ করতে পারবেন। আমি টেস্টিং সল্ট আমার রান্নায় ইউজ করা বেশি একটা পছন্দ করি না। এর জন্য আমি ম্যাগি মসলা বা যদি ম্যাগি মসলা না থাকে আমি স্বাদে ম্যাজিক ইউজ করি। আশা করি ভালো লেগেছে আমার আজকের এই রেসিপিটি। আপনারা অবশ্যই আমার রেসিপি ফলো করে রান্না করার ট্রাই করবেন। অবশ্যই আপনাদের রান্না অনেক মজা হবে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।